আলাইকুম। আমাদের পিতা পুত্রের অবস্থা কি? আমার বাবা যদি আমাকে বলে, এই বাবা সন্ধ্যার সময় বাইরে যাস না, আর আমরা কি বলি, কখন বাইরে যাওয়া লাগবে, কখন আসা লাগবে, তোমার থেকে শোনা লাগবে নাকি? কি বলি কি বলি না? আমরা বলি কি বলি না? তাহলে পিতা পুত্রের থেকে শিক্ষা কি? আমরা এটা নিলাম। পিতা পুত্রের শিক্ষা কি? এটা হলো ইব্রাহিম নবী তার সন্তানকে বললেন, আমি তোমাকে জবাই করব, তোমার মতামত কি? ইসমাইল বললেন, ইনশাআল্লাহ আপনি তাড়াতাড়ি করে জবাই করেন, আমি ধৈর্যের সাথে পরিচয় দিব। পিতা পুত্রের শিক্ষা, দুই পয়গম্বরের শিক্ষা কি? পিতার সাথে পুত্রের ব্যবহার শিক্ষা দিলেন। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিলেন এই ইব্রাহিমের ঘটনা দ্বারা, যে পিতার কথার অবাধ্য হওয়া যাবে যাবে সাথে সাথেই মেনে নিতে হবে। পিতামাতার কথা সাথে সাথেই মেনে নেওয়াটাই মুসলমানি। সেটাই হচ্ছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করতেছেন, আল্লাহর হুকুমে আপনি আর এক মুহূর্ত দেরি করেন না, তাড়াতাড়ি আমাকে নিয়ে যান, কুরবানি করেন, আল্লাহর হুকুম আদায় করেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমি ধৈর্যের সাথে মোকাবেলা করব। সুবহানাল্লাহ, আমি ধৈর্যের পরিচয় দেব, ধৈর্যের সাথে মোকাবেলা করব। আল্লাহ পাক বললেন কুরবানি করো। আল্লাহ পাক শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করবেন এই কথা বললেন, আমি তোমাকে কুরবানি করব স্বপ্নে দেখেছি, সাথে সাথে উত্তর দিলেন, আপনি তাড়াতাড়ি করেন, দেরি করেন না, শয়তান ধোঁকা দিচ্ছে, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যের সাথে পাবেন। এখান থেকে আমাদের পাওয়া কি, আমাদের চাওয়া কি? কেমন পিতা আর কেমন পুত্র, কেমন আল্লাহর হুকুম আর কেমন ত্যাগ তারা করেছেন। তারা কিন্তু এখনও জানে কুরবানি করব, কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, এখনও কুরবানি। আমরা আজকে জানি যে পশু কুরবানি হয়ে গেল তার বদলে, কিন্তু ওই মুহূর্তের ওই প্রেক্ষাপট চিন্তা করেন, ওই প্রেক্ষাপটটা চিন্তা করেন। সুবহানাল্লাহ বলা সহজ, কিন্তু ওই প্রেক্ষাপটটা চিন্তা করেন। কুরবানি করতে হবে সন্তানকে, এখনও তো চূড়ান্ত পশু কুরবানির ফয়সালা আসেনি। ইব্রাহিম জানে আমি সন্তানকেই জবাই করব, সন্তানও জানে আল্লাহর হুকুম আমাকে জবাই করবে। এটা বলা সহজ, কিন্তু মেনে নেওয়াটা অত্যন্ত কঠিন। ভিতরে হিংসা বসবাস করতেছে, তাহলে এই হিংসাকে কুরবানি দিতে হবে। কি করতে হবে? হিংসাকে কুরবানি দিতে হবে। আমাদের ভিতরে আমিত্ব ভাব, বরত্ব ভাব, অহংকার, এই অহংকার বাস করতেছে। আপনি অহংকারকে বাহির করেন, দিয়ে কুরবানি দেন, চিরতরের জন্য অহংকারকে বিলীন করে দেন। কুরবানি মানে কি? আপনি জবাই করে দেন, এই অহংকারকে জবাই করে দেন। আপনার ভিতরে রিয়া আছে, রিয়াকে বাহির করে আপনি জবাই করে দেন। আপনার ভিতরে বরত্ব ভাব আছে, দূর করে কুরবানি করে দেন। আপনার ভিতরে বিভিন্ন পাপের আসক্তিতা কাজ করে, আপনার নফস গুনার দিকে ডাকে, সেই গুনাহকে কুরবানি দেন। শুধু পশু জবাই দেওয়ার নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নফস যে গুনাহ করতে চাই, এই গুনাহগুলা ত্যাগ করে তোমার নফসকে তুমি কুরবানি দাও আল্লাহর জন্য। শুধু পশু কুরবানি দিলে ভিতরে যদি মানুষ দেখানো কুরবানিও থাকে, তারপরও তো আল্লাহ তাআলা প্রমাণ করাচ্ছে না যে অমুকের কুরবানি মানুষ দেখানো, অমুকের কুরবানি আল্লাহ দেখানো। এরকম বাস্তব পরীক্ষা করার কোনো কায়দা আছে কি, যে কার কুরবানি আল্লাহর জন্য, কার কুরবানি মানুষ দেখানোর জন্য? এরকম কোনো সিস্টেম নাই। আগের যুগে পয়গম্বরদের যুগে এটা ছিল যে তারা একটা ময়দানে সবার কুরবানিগুলা জবাই দিত। এখন তো কুরবানি জবাই করে আল্লাহর নাম আমরাই খাই, আর সেই যুগে কুরবানি দিয়ে একটা ময়দানে ফেলে চলে আসতো। রাতের বেলায় আকাশ থেকে বারকন বিদ্যুৎ এসে যার কুরবানি জ্বালায় দিত, পরের দিন যায় দেখতো উমুকের কুরবানি জ্বালায় দিয়ে ছাই হয়ে পড়ে আছে, আর উমুকের কুরবানি তো এটা একবারে আস্ত পড়ে আছে। ওগুলি পচে দুর্গন্ধ হয়ে যাইতো, মানে ওর কুরবানি কবুল হয়নি, যারটা পুরে ছাই হয়ে গেছে তারটা কবুল হয়ে গেছে। তাহলে ওই রকম পরীক্ষার ব্যবস্থা যদি আমাদের যুগে থাকতো, আমাদের মনে হয় সকলের কুরবানি কবুল হতো নাকি? ওই রকম ব্যবস্থা আমাদের যুগে নাই। এই উম্মতে মুহাম্মাদির জন্য এত বড় একটা সুখবর যে দুনিয়াতে বাস্তব সামনাসামনি আল্লাহ পাক বেইজ্জতি করবেন না। এই জন্য এটার সময় আছে দেখার, কিয়ামতের ময়দানে কার কোন নিয়তে কুরবানি দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله 9 জিলহজ 1446 হিজরি সন 23 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ 6 জুন 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি সকল দায় দায়িত্ব থেকে ফারিক করে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক এনায়েত করেছেন সে রবের দরবারে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলেন আরাফাতের দিন, যেই দিন আরাফাতের ময়দানে হাজিরা উপস্থিত হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই প্রতিধ্বনি সারা পৃথিবী থেকে আগত মুসল্লিরা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন সৌদি আরবে গতকালকে হয়ে গিয়েছে, আর আমাদের হিসেবে আজকে আরাফার দিন 9 জিলহজ আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখলো, নবীজি বলেন তার অতীতের পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলতময় একটি রোজা। নবীজি আরও একটি হাদিসে বলেন যে এই জিলহজ মাসের প্রথম দশকের যে রোজাগুলি শুরু থেকে যে রোজাগুলি রয়েছে, এক একটা রোজা দুইটা কদর রাত্রির সমান। কত গুরুত্বপূর্ণ রোজা। আমরা রোজা রেখেছি, নিয়ত করেছি আল্লাহ যেন আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে মহামূল্যবান কার্যক্রম আমাদের সামনে আগামীকাল পবিত্র ঈদুল আদহা অপেক্ষমান, এই মহা আনন্দের দিন, ঈদের দিন, ঈদুল আদহার দিন, এই দিনটা আমরা পেয়েছি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালামের ত্যাগের বিনিময়ে পেয়েছি। তারা ত্যাগ করেছিলেন কিয়ামত পর্যন্ত। সকল উম্মতে মুহাম্মাদি ইব্রাহিম নবীর অনুসরণে এই ত্যাগ করতেই থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা বলেন মা কান আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়্যু, কুরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা নবীজি ইব্রাহিমের সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কুরবানি করা দ্বারা আমাদের ফায়দা কি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ নিয়ত যদি খালেস হয়, সে যদি কুরবানি করে কিয়ামতের ময়দানে ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের ময়দানে পশুর লোম, শিং এবং খুর, কুরবানি করার পরে লোম, শিং, খুর, এই তিনটা জিনিস কোনো কাজে লাগে? খুর, লোম আর শিং কাজে লাগে না তো, তাই না? এই তিনটা জিনিসকে আখ্যায়িত করে নবীজি বলেন, এই তিনটা জিনিস সহ ওই পশু কিয়ামতের ময়দানে হাজির করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কেন হাজির করবেন? বান্দার ইখলাস যদি ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, তাহলে এই পশুর দ্বারা পুলসিরাতের পুল পার হতে পারবে। তাহলে কেমন খালেস নিয়ত লাগবে, খালেস মন লাগবে, যেই খালেস দিল ছিল ইব্রাহিম পয়গম্বরের। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন কুরবানি করো। তিনি কুরবানি করলেন, আবারও স্বপ্নে দেখলেন কুরবানি করো, আবারও কুরবানি করলেন। পরপর 3 দিন স্বপ্নে দেখার পরে 3 দিন কুরবানি করলেন। তারপরে আল্লাহর পক্ষ থেকে আবারও স্বপ্ন দেখানো হচ্ছে। পয়গম্বরদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী। বলতেছেন স্বপ্নের ভিতরে আপনার প্রিয় বস্তু, আপনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করো। সন্তান কেবলমাত্র একটা, স্ত্রী ছিল 2টা। প্রথম স্ত্রী সারা, দ্বিতীয় স্ত্রী হাজরা। প্রথম স্ত্রীর গর্ভে কোনো বাচ্চা কাচ্চা এখনো হয়নি, দ্বিতীয় স্ত্রীর গর্ভে একটি সন্তান, চলাফেরা করার মতো বয়স। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, কেবল চলাফেরা করার মতো বয়স। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা আলাইহিস সালামের সাথে পরামর্শ করলেন, আমার সন্তান তো একটা, আমি স্বপ্নে দেখেছি কুরবানি করতে হবে, আল্লাহর হুকুম কুরবানি করো। সারা আলাইহিস সালাম বললেন, আপনি চলে যান মক্কায়। তিনি ফিলিস্তিন থেকে মক্কায় চলে গেলেন। দীর্ঘ প্রায় 6 বছর, 8 বছর অথবা 9 বছর এরকম উল্লেখ আছে। ধরেন 9 বছর পর চলে গেলেন সাক্ষাতের জন্য সন্তানের সাথে। আমরা তো 9 বছর যদি প্রবাসে থেকে আসি বাংলাদেশে, তাহলে 9 বছর পরে আমাদের পরিবারের জন্য কি খালি হাতে আসি না অনেক কিছু নিয়ে আসি? অনেক কিছু নিয়ে আসি। বিদেশি কত ব্র্যান্ডের কত জিনিস আছে, আমরা বাচ্চা কাচ্চা, স্ত্রী, সন্তানদের মন খুশি করার জন্য নিয়ে আসি। কিন্তু পয়গম্বর ইব্রাহিম সালাতুস সালাম দেখা করার জন্য গেলেন, কি নিয়ে গেলেন? একটা চাকু আর একটা রশি খুব গোপনে সেভ করে নিয়ে গেলেন। আল্লাহর কি অর্ডার, কি হুকুম পালন করতে হবে, তিনি অত্যন্ত গোপনে রশি এবং ছুরি নিয়ে তাকে কোরবানি করার জন্য রওনা করলেন। কোরবানি করার জন্য রওনা করলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন, তোমার সন্তানকে তুমি তাড়াতাড়ি সুন্দরভাবে সুন্দর করে পোশাক পরিচ্ছদ পরে দিয়ে, সুগন্ধি লাগিয়ে দিয়ে, নতুন জামা পরে দিয়ে আমার কাছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহর দাওয়াতে আমাকে যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে কাছে পেয়ে অত্যন্ত খুশির সাথে আনন্দ চিত্তে পিতার সাথে চলতেছে আল্লাহর দাওয়াতে। অনেক রাস্তা অতিক্রম করলেন। ওই দিক দিয়ে প্রকাশ্যে ইবলিস শয়তান হাজরা আলাইহিস সালামকে বললেন, আপনি কি জানেন আপনার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে, না না, আমার স্বামী বলেছেন আমার সন্তানকে আল্লাহর দাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। বলে, না না, আপনার সন্তানকে দাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে না, বরং আপনার স্বামী আপনার নিষ্পাপ সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। নিষ্পাপ সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। বলে, নিষ্পাপ সন্তান কি কেউ কোনোদিন কুরবানি করতে পারে? বলে, হ্যাঁ, এটা আল্লাহ হুকুম করেছে। হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন এখানে তোমার সমস্যা কি? কুরবানি করুক, এটা আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ। সেখানে ধোঁকা দিতে না পেরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে চলছেন, পিছনে পিছনে ইসমাইল আলাইহিস সালাম উটির পিঠে চলছে। এখনকার যেখানে মক্কার মিনা বাজার, ওই জায়গায় যখন উপস্থিত হওয়ার সময় শয়তান পিছন দিক থেকে কানে কানে বলতেছে ইসমাইল আলাইহিস সালামকে, কানে কানে বলতেছে, ইসমাইল তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে, না, আমি তো আল্লাহর দাওয়াতে যাচ্ছি। বলে, আরে বোকা, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বলে, বেকুব কোথাকার, আমি ছোট বাচ্চা, আমাকে আমার বাবা জবাই করে লাভ কি? কি জন্য জবাই দেবে?
ধীরে ধীরে ফিস ফিস কথা হচ্ছে শয়তানের সাথে। শয়তান বলতেছে, তোমার বাবাকে আল্লাহ তাআলা অর্ডার করেছে কুরবানি করার জন্য, তুমি যেও না, তুমি একটা বাহানা বলো, বাহানা করো, তোমাকে জবাই দিবে, তোমাকে মেরে ফেলে দিবে। বলে, আরে বোকা না, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে এখানে তোমার সমস্যা কি? আমি আমার আল্লাহর হুকুম পালন করতে, আমার বাবার মাধ্যমে আমি আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত, তোমার সমস্যা কোথায়? তখন শয়তান সেখানে আর তাকে ধোঁকা দিতে না পেরে এবার সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে, আপনি আমাকে খুলে বলেন তো কোথায় নিয়ে যাচ্ছেন? কারণ শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। তাই নাকি শয়তান ধোঁকা দিচ্ছে? বাপ বেটা মিলে ওই শয়তানকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলেন। এজো হাজি সাহেবরা প্রতিদিন পাথর মারে। কি হাজি সাহেব? প্রতিদিন পাথর নিক্ষেপ করে, ওই শয়তানকে পাথর নিক্ষেপ করে। বলে, পিতা আমাকে খুলে বলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। নবীজি বলেন, হে সন্তান, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমাকে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমি তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি। আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন। এখন তুমি সন্তান বলো, তোমার মতামত কি, তোমার পরামর্শ কি, তুমি এখন বলো, তোমার মতামত কি, তুমি এখন বলো। এই কথা বলা শেষ হতে না হতেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে পিতা, আপনি স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করতেছেন, আল্লাহর হুকুমে আপনি আর এক মুহূর্ত দেরি করেন না, তাড়াতাড়ি আমাকে নিয়ে যান, কুরবানি করেন, আল্লাহর হুকুম আদায় করেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমি ধৈর্যের সাথে মোকাবেলা করব। সুবহানাল্লাহ, আমি ধৈর্যের পরিচয় দেব, ধৈর্যের সাথে মোকাবেলা করব। আল্লাহ পাক বললেন কুরবানি করো। আল্লাহ পাক শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি পয়গম্বর কুরবানি করবেন এই কথা বললেন, আমি তোমাকে কুরবানি করব স্বপ্নে দেখেছি। সাথে সাথে উত্তর দিলেন, আপনি তাড়াতাড়ি করেন, দেরি করেন না, শয়তান ধোঁকা দিচ্ছে, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যের সাথে পাবেন। এখান থেকে আমাদের পাওয়া কি, আমাদের চাওয়া কি, কেমন পিতা আর কেমন পুত্র, কেমন আল্লাহর হুকুম আর কেমন ত্যাগ তারা করেছেন। তারা কিন্তু এখনও জানে কুরবানি করব, কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, এখনও কুরবানি। আমরা আজকে জানি যে পশু কুরবানি হয়ে গেল তার বদলে, কিন্তু ওই মুহূর্তের ওই প্রেক্ষাপট চিন্তা করেন, ওই প্রেক্ষাপটটা চিন্তা করেন। সুবহানাল্লাহ বলা সহজ, কিন্তু ওই প্রেক্ষাপটটা চিন্তা করেন। কুরবানি করতে হবে সন্তানকে, এখনও তো চূড়ান্ত পশু কুরবানির ফয়সালা আসেনি। ইব্রাহিম জানে আমি সন্তানকেই জবাই করব, সন্তানও জানে আল্লাহর হুকুম আমাকে জবাই করবে। এটা বলা সহজ, কিন্তু মেনে নেওয়াটা অত্যন্ত কঠিন। একটু চিন্তা করেন, অত্যন্ত কঠিন। কেমন পিতা কেমন পুত্র, আল্লাহর হুকুমের কথা বললেন আর সাথে সাথে মেনে নিলেন। আর আজকে আমাদের পিতা পুত্রের অবস্থা কি? আমার বাবা যদি আমাকে বলে, এই বাবা সন্ধ্যার সময় বাইরে যাস না, আর আমরা কি বলি, কখন বাইরে যাওয়া লাগবে, কখন আসা লাগবে, তোমার থেকে শোনা লাগবে নাকি? কি বলি কি বলি না? আমরা বলি কি বলি না? তাহলে পিতা পুত্রের থেকে শিক্ষা কি? আমরা এটা নিলাম। পিতা পুত্রের শিক্ষা কি? এটা হলো ইব্রাহিম নবী তার সন্তানকে বললেন, আমি তোমাকে জবাই করব, তোমার মতামত কি? ইসমাইল বললেন, ইনশাআল্লাহ আপনি তাড়াতাড়ি করে জবাই করেন, আমি ধৈর্যের সাথে পরিচয় দিব। পিতা পুত্রের শিক্ষা, দুই পয়গম্বরের শিক্ষা কি? পিতার সাথে পুত্রের ব্যবহার শিক্ষা দিলেন। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিলেন এই ইব্রাহিমের ঘটনা দ্বারা, যে পিতার কথার অবাধ্য হওয়া যাবে যাবে, সাথে সাথেই মেনে নিতে হবে। পিতামাতার কথা সাথে সাথেই মেনে নেওয়াটাই মুসলমানি, সেটাই হচ্ছে ইবাদত। সম্মানিত উপস্থিতি, এবার পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল। পিতা পুত্রকে যখন
ক্যাত করে শোয়ালেন। শোয়ানোর পূর্বক্ষণে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আমাকে জবাই করবেন, আমাকে কুরবানি করবেন, কিন্তু আপনার কাছে আমার 3টা ওসিয়ত থাকবে। 1 নম্বর ওসিয়ত, আমাকে যখন জবাই করবেন আমার হাত পাগুলা শক্ত করে বাঁধবেন, কেননা যদি হাত পা না বাঁধা অবস্থায় কুরবানি করেন তাহলে হয়তো আমার পায়ের লাথি জীবন যাওয়ার কারণে ছটফট করব। আমার হাতের আঘাত, আমার পায়ের আঘাত আপনার গায়ে লাগবে। কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় যদি আল্লাহ পাক দাঁড় করায় বলে, ইসমাইল তোমাকে জবাই করা হয়েছিল, কিন্তু তোমার পায়ের আঘাত, হাতের আঘাত, জীবন যাওয়ার কারণে ছুটাছুটি করতে গিয়ে তোমার জীবন যাওয়ার কারণে তোমার বাবার গায়ে আঘাত লেগেছে, এই প্রশ্নের উত্তর কিয়ামতের ময়দানে দেওয়ার ক্ষমতা যোগ্যতা আমার নাই। সুবহানাল্লাহ। মারা যাবে, মারা যাওয়ার পরে জবাইয়ের পর তো আর কোনো দায় থাকে না, তারপরে বলতেছে যদি ছুটে যায় আপনাকে আঘাত লাগে, এই জন্য আমার হাত পা শক্ত করে বাঁধেন। 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত, হে আমার পিতা, আমাকে যখন আপনি জবাই করবেন সামনাসামনি জবাই না করে আমাকে উপর করবেন। আল্লাহ পাক সেটাই কোরআনে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, পিতা পুত্রকে ক্যাত করে শোয়ালেন। এবার ক্যাত করে শোয়ানোর জন্য ওসিয়ত করলেন, আপনি আমাকে ক্যাত করে শোয়াবেন, কারণ সামনাসামনি ফেস টু ফেস যদি আপনার সাথে আমার দেখা হয়, নজরে পড়ে যায়, জবাই করার সময় যদি একটু মায়া দিলের ভিতরে লাগে, তাহলে মনে হয় আল্লাহর হুকুমের চেয়ে পিতা পুত্রের মায়া বেশি হবে। আল্লাহ যদি রাগ করে, আল্লাহ যদি মাইন্ড করে, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য আপনার সাথে আমার সামনাসামনি ফেস টু ফেস যেন না হয়, আপনি আমাকে ক্যাত করে শোয়া জবাই করবেন, যেন আপনার ভিতরে মায়া না লাগে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওসিয়ত, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি আমাকে জবাই যখন করবেন, জবাই সম্পন্ন হওয়ার পরে আমার রক্তমাখা জামা কাপড়গুলা আমার মায়ের কাছে দিবেন, তার মানসিক তৃপ্তির জন্য এই জামা কাপড়গুলা শান্তিদায়ক হইতে পারে। যদি স্মৃতিস্বরূপ তার কাছে কিছুই না থাকে, আমার মায়ের দ্বিতীয় আর কোনো সন্তান নাই, জবাই করার পরে আর কেউ থাকবে না, আমার রক্তমাখা ভেজা জামাগুলি আমার মায়ের সামনে দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 3টি ওসিয়ত মেনে নিলেন, উপর করে ক্যাত করে শোয়ালেন। এবার জবাই করবেন, চোখ বন্ধ করে ছুরি চালাচ্ছেন, ছুরি চালাচ্ছেন, কোনো কিছুতেই কাটে না। আল্লাহর পক্ষ থেকে এই তরবারি থেকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সেই তরবারি থেকে আওয়াজ, আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। এবার ছুরি বললেন, চাক্কু বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হুকুম করেছে তোমার সন্তানকে জবাই করো। আল্লাহ পাক বলেছেন স্বপ্নে একবার, আর আমি তরবারি আমাকে আল্লাহ পাক কাটার জন্য নিষেধ করেছেন 10 বার। আল্লাহ পাক তো আপনাকে বলেছে একবার কাটো, জবাই করো, আর আল্লাহ পাক আমাকে বলেছে 10 বার যেন না কাটা যায়। আপনি চেষ্টা করলেও আমার দ্বারা কোনো কাজ হবে না। এদিকে ইসমাইল বলতেছে, পিতা আপনি তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, এত দেরি করলে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম খুব চেষ্টা করতেছে, জোর দিয়ে চেষ্টা করতেছে। সন্তান বলতেছে তাড়াতাড়ি করেন, পিতা তার শরীরের শক্তি দিয়ে চাক্কু চালাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। ইব্রাহিম পয়গম্বর চোখ বন্ধ করে জোরে যখন কোপ দিলেন, পিছন দিক থেকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দল নিয়ে তাকবীরে তাশরিক পাঠ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চোখ খুলে দেখে পিছনে জিবরাইল ফেরেশতাদের দল নিয়ে তাকবীরে তাশরিক পাঠ করতেছে, আর পয়গম্বর ইসমাইল পার্শ্বে দাঁড়ানো আছে, তার সামনে জান্নাত থেকে সুন্দর সুস্বাস্থ্যবান একটা দুম্বা জবাই হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। কিতাবে উল্লেখ আছে, এই দুম্বা ওই যে হাবিল কাবিলকে আল্লাহ পাক কুরবানি করার জন্য বলেছেন, প্রথম কুরবানি, ওই কুরবানি আল্লাহ পাক জান্নাতে পেলে বসে বড় করেছিলেন, সেটা আজকে ইব্রাহিমের সামনে হাজির করা হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম তখনও জানতেন না যে কুরবানি হচ্ছে কে। তিনি জবাই সম্পন্ন করে চোখ খুলে দেখি জান্নাতি দুম্বা। সেখান থেকে আমাদের কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের জন্য এই কুরবানি করাকে ওয়াজিব হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়ে গিয়েছেন। কাজেই কুরবানি মানে কি? ত্যাগ করা। কুরবানি মানে কি? ইব্রাহিম কাকে ত্যাগ করেছেন? তার সন্তানকে দিল থেকে ত্যাগ করেছেন। কার উদ্দেশ্যে? জোরে বলেন, কার জন্য ত্যাগ করতে হবে? আমাদের ত্যাগ কার জন্য? আমাদের জান কার জন্য?
আমাদের মাল কার জন্য? আমাদের জীবনের A to Z কার জন্য? সব কিছু হবে আল্লাহর জন্য। পয়গম্বর ইব্রাহিম তিনি ত্যাগ করেছেন আল্লাহর জন্য। আল্লাহ পাক এমন খুশি হয়ে গেছেন, এমন খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وإن هذا لهو البلاء المبين। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, আমি তোমার দিল দেখে অত্যন্ত খুশি হয়েছি। তোমার দিলের ভিতরে একটুও কার্পণ্যতা ছিল না, তুমি তোমার সন্তানকেই জবাই করতেছিলে, কিন্তু তোমার দিলটা দেখে আমি আল্লাহ খুশি হয়েছি বিধায় তোমাকে আমি উত্তম প্রতিদান দান করলাম, তোমাকে আমি মুহসিনদের অন্তর্ভুক্ত করে দিলাম। সুস্পষ্ট একটি পরীক্ষা। ওয়াইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, তোমার জন্য এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা, তুমি পরীক্ষায় পাশ করেছো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ত্যাগের কুরবানি দিতে হবে। আমাদের ত্যাগের কুরবানি আমাদের নফসের ভিতরে, যেন শুধু পশু কুরবানি দিলাম, আল্লাহ তো দিয়েছেন পশু, আমরাই কিনতেছি, আমরাই দিচ্ছি আল্লাহর নামে। ওই কুরবানি আবার আল্লাহ বলতেছে তোমরাই খাও। কুরবানি দিচ্ছি কার নামে? আল্লাহর নামে। আমরাই দিচ্ছি আল্লাহর নামে, আল্লাহ বলতেছে তোমরা এগুলা খাও, আমার দরকার নাই। আমার দরবারে কি আসে না? রক্তও আসে না। লাইয়ান আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্তও আমার দরবারে আসে না, গোস্তও আমার দরবারে আসে না। আমার দরবারে আসে অন্তর তাকওয়া। কুরবানি দেওয়ার আগেই তোমার কুরবানি কবুল হয়ে গেছে। ইব্রাহিম ইসমাইলকে জবাই দেওয়ার আগেই আল্লাহ পাক বলেন তোমার কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করেছি। অর্থাৎ আপনার আমার বাজারে যায় যেদিন কুরবানি কিনবো, সেই দিন কবুল হওয়া না হওয়া সেই দিন হয়ে গেছে, জবাই দেওয়া লাগবে না। অন্তর হতে হবে একেবারে সাচ্চা। যারা কুরবানি দেবে, আজে বাজে যত নিয়ত আছে সব নিয়ত বাদ দেন, ত্যাগের কুরবানি করুন। পশু কুরবানি করলাম এমনটা নয়। আমাদের ভিতরে হিংসা বসবাস করতেছে, তাহলে এই হিংসাকে কুরবানি দিতে হবে। কি করতে হবে? হিংসাকে কুরবানি দিতে হবে। আমাদের ভিতরে আমিত্ব ভাব, বরত্ব ভাব, অহংকার, এই অহংকার বাস করতেছে। আপনি অহংকারকে বাহির করেন, দিয়ে কুরবানি দেন, চিরতরের জন্য অহংকারকে বিলীন করে দেন। কুরবানি মানে কি? আপনি জবাই করে দেন, এই অহংকারকে জবাই করে দেন। আপনার ভিতরে রিয়া আছে, রিয়াকে বাহির করে আপনি জবাই করে দেন। আপনার ভিতরে বরত্ব ভাব আছে, দূর করে কুরবানি করে দেন। আপনার ভিতরে বিভিন্ন পাপীর আসক্তিতা কাজ করে, আপনার নফস গুনার দিকে ডাকে, সেই গুনাহকে কুরবানি দেন। শুধু পশু জবাই দেওয়ার নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নফস যে গুনাহ করতে চাই, এই গুনাহগুলা ত্যাগ করে তোমার নফসকে তুমি কুরবানি দাও আল্লাহর জন্য। শুধু পশু কুরবানি দিলাম এমনটা নয়। কুরবানি দিতে গেলে সব বাজে নিয়ত বাদ দিতে হবে। হাজে বাজে সব নিয়ত বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতে হবে। কুরবানি একমাত্র আল্লাহর জন্য হতে হবে। অন্য কাউকে দেখানোর জন্য অন্য কোনো নিয়ত কোরবানি দেওয়া যাবে না। কাজেই আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, আপনার সমস্ত কাজকর্ম, কথাবার্তার লেনদেন নিয়তের উপরে আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন। আপনার নিয়ত যেমন আপনার ফল তেমন, আপনার নিয়ত যেমন আপনার কার্যক্রম তেমন, আপনার চেষ্টা যেমন, নিয়ত যেমন, আল্লাহ পাক তার প্রতিদানও দিবেন তেমন। সুবহানাল্লাহ। ভাগে কুরবানি আমরা যারা দিচ্ছি, কিছু আমরা মাসআলা শুনি। ভাগে আমরা যারা কুরবানি দিব, আমরা অত্যন্ত সতর্ক থাকব। ভাগে কুরবানি দেওয়ার জন্য কিছু শর্ত আছে। নামাজি হওয়া, পয়সা হালাল হওয়া, একবারে সকলের মনের মিল হওয়া। এমন যেন না হয় যে একটা কুরবানি 6 ভাগে দিছেন, কিন্তু 6 ভাগের ভিতরে আবার দেখেন একটা ভাগের ভিতরে 2 জনা ঢুকে আছে। এভাবে যাচাই বাছাই করে, জাস্টিফাই করে কুরবানি দেওয়াটা উচিত। কাজেই কুরবানি যারা দিবে ভাগে, এই বিষয়গুলো সতর্ক থাকা, মনের সকলের মিল হওয়া, পয়সা যেন কম না হয়, টাকা পয়সাগুলো যেন হালাল হয়, আমরা যেন নামাজি হই ইনশাআল্লাহ। পাশাপাশি কুরবানি হবে কার নামে? একমাত্র আল্লাহ তাআলার নামে। কিন্তু কার পক্ষ থেকে দেওয়া হলো, কে দিল কুরবানিটা, এটা পক্ষ থেকে আদায় হবে। আর আমাদের তো অত্যন্ত সহজ বিষয়, আমাদের ভিতরে যদি মানুষ দেখানো কুরবানিও থাকে, তারপরও তো আল্লাহ তাআলা প্রমাণ করাচ্ছে না যে উমুকের কুরবানি মানুষ দেখানো, উমুকের কুরবানি আল্লাহ দেখানো। এরকম বাস্তব পরীক্ষা করার কোনো কায়দা আছে কি যে কার কুরবানি আল্লাহর জন্য, কার কুরবানি মানুষ দেখানোর জন্য? এরকম কোনো সিস্টেম নাই। আগের যুগে, পয়গম্বরদের যুগে এটা ছিল যে তারা একটা ময়দানে সবার কুরবানিগুলো জবাই দিত। এখন তো কুরবানি জবাই করে আল্লাহর নাম আমরাই খাই। আর সেই যুগে কুরবানি দিয়ে একটা ময়দানে ফেলে চলে আসতো।
রাতের বেলায় আকাশ থেকে বারকন বিদ্যুৎ এসে যার কুরবানি জ্বালায় দিত, পরের দিন যায় দেখতো উমুকের কুরবানি জ্বালায় দিয়ে ছাই হয়ে পড়ে আছে, আর উমুকের কুরবানি তো এটা একবারে আস্ত পড়ে আছে, ওগুলি পচে দুর্গন্ধ হয়ে যাইতো, মানে ওর কুরবানি কবুল হয়নি, যারটা পুরে ছাই হয়ে গেছে তারটা কবুল হয়ে গেছে। তাহলে ওই রকম পরীক্ষার ব্যবস্থা যদি আমাদের যুগে থাকতো, আমাদের মনে হয় সকলের কুরবানি কবুল হতো নাকি? ওই রকম ব্যবস্থা আমাদের যুগে নেয়। এই উম্মতে মুহাম্মাদির জন্য এত বড় একটা সুখবর যে দুনিয়াতে বাস্তব সামনাসামনি আল্লাহ পাক বেইজ্জতি করবেন না। এই জন্য এটার সময় আছে দেখার, কিয়ামতের ময়দানে কার কোন নিয়তে কুরবানি দিয়েছে। আগের যুগে কুরবানি আল্লাহ পাক দুনিয়াতে সাথে সাথেই কবুল করতো, আর আমাদের যুগে নিয়তের উপরে কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে সহি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় আমাদের জানা উচিত, মান্নতের কুরবানি। অনেকে বলে আমার এই পশুটা যদি বেঁচে থাকে আমি আগামী বছর কুরবানি দেবো, মানে মরে যাওয়া লাগছে তখন, আমার বাবা মার যদি অসুখ ভালো হয় তাহলে আমি একটা কুরবানি দেব। আপনি যে নিয়তে করেন যদি মান্নত হয়, এটা ওই মান্নতের কুরবানির গোশত আপনি আপনার পরিবার খেতে পারবে না, এটা সব দিয়ে দিতে হবে। আর একটা বিষয় আমাদের মাঝে একটু শঙ্কা থাকে কি, যে দাঁত না হইলে মনে হয় কুরবানি হবে না, এটা ভুল কথা। ছাগল, ভেড়া, দুম্বা, বকরি এগুলার 1 বছর, আর গরু মহিষের জন্য 2 বছর, উটের জন্য 5 বছর, এটা নির্ধারিত। কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো জন্তু জবাই করার সময় আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে আমরা জবাই করব। কুরবানির জন্তুর বিনিময় করব না, আমরা জবাই করে যারা খাটাখাটনি করবে তাদেরকে ওখান থেকে গোশত দেওয়া যাবে না, আপনি পারিশ্রমিক হিসেবে মূল্য দিবেন ইনশাআল্লাহ। সেখান থেকে দেওয়ার কোনো মাসআলা নাই, কোনো দলিল নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কুরবানি জবাই করার পরে আমরা আরেকটা ভুল করে থাকি, জবাই করার পরে আল্লাহর হস্তে আমরা পায়ের হাতের রগগুলা কেটে দিব না, জীবন না যাওয়া পর্যন্ত কোনোভাবেই দিবেন না। অনেকে কি করে, ওই যে গলার মাঝখানে একবারে মেরুদণ্ডের ভিতরে একটা রক কেটে দেয়, চাকু ঢুকে দেয়। তো বলা হচ্ছে যে পশু কুরবানি হয় না, পশু স্ট্রোক করে মারা যায়, পশু কুরবানি হয় না, স্ট্রোক করে মারা যায়। এইরকম কাজ করবেন না, পশুকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। আজকাল শোনা যায় 3 ভাগ না করলেও হয়, নিজের কুরবানি নিজে খেলেও কুরবানি আদায় হয়। এটা মাসালা কাদের জন্য? যারা একবারে গরিব, যার উপর কুরবানি ওয়াজিব নয়, মালিকে নেশাব নয়, যার উপর কুরবানি ওয়াজিব হয় না। সংক্ষেপ কথা, কুরবানি কার উপর ওয়াজিব? যার কাছে এই মুহূর্তে 90,000 টাকা ক্যাশ রয়েছে। কয় হাজার টাকা? 90,000 টাকা ক্যাশ আছে যার বাড়িতে, তার উপর কুরবানি ওয়াজিব। যে একটা মাসালা আছে যে কাউকে দেওয়া লাগবে না, আপনার কুরবানি আপনি খাইতে পারবেন। এটা মাসালা কাদের জন্য? যার উপর কুরবানি ওয়াজিব হয়নি তার জন্য। যার উপর কুরবানি ওয়াজিব হয়নি, পরিবারের সংখ্যা মেলাগুলা 7 জন 8 জন সদস্য, সে যদি কুরবানি দেয় তার জন্য গরিব সদস্য কয়জন? একটা 10,000 টাকা বকরি কুরবানি দিয়েছে, গোস্ত হয়েছে 10 কেজি, 3 ভাগ করে যদি 1 ভাগ নেয় তাহলে 3 কেজি দিয়ে গোস্ত দিয়ে 7 জন কয় সন্ধ্যা খাবে? এই জন্য পুরা কুরবানি তার জন্য খাওয়া জায়েজ আছে, সে খাইতে পারবে। কিন্তু এই মশালা যদি আপনি মনে করেন এই কুরবানি দেওয়া আছে 3 ভাগ করা সুন্নত না করলেও হয়, এটা যদি কোনো বড় লোক কোটিপতি মশালা দেয়, আর সে যদি মনে করে এই গোস্ত সব আমি খাবো, ফ্রিজ ভর্তি করব, ওই তো বলেছি হাটে যাওয়ার দিনই কবুল হয়ে গেছে, ওই নিয়ত যদি থাকে কুরবানির খাওয়া নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলকে তৌফিক দান করুন। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, যে কুরবানির যে বর্জাগুলো রয়েছে আমরা জবাই করার পরে এগুলো নিজ দায়িত্বে সেভ করব। এমন সময় রাস্তাঘাটে আপনারা যখন চলাফেরা করেন দেখবেন হঠাৎ করে একটা গন্ধ আসে, একবার রোদে গন্ধ সরে যায়, এটা মানুষকে কষ্ট দেওয়া। এই কুরবানির বর্জাগুলো নিজ দায়িত্বে আমরা সংরক্ষণ করব, হেফাজত করব, এটার দ্বারা যেন কাউকে কষ্ট দেওয়ার মতো অবস্থানে না যায় ইনশাআল্লাহ। এবং আমরা তাকবীরে তাশরিক আগামী মঙ্গলবার আসর পর্যন্ত, 9 জিলহজ সকাল থেকে ধরে একবারে 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত এটা পড়া ওয়াজিব। ইমাম সাহেবের মনেও যদি না থাকে মুসল্লিরা পেছন থেকে জোরে তাকবীর দিবেন। পুরুষদের জন্য জোরে তাকবীর দেওয়া, আর মহিলাদের জন্য আস্তে তাকবীর দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।